অনেকেই কোন বিকাশ থেকে লোন নিতে পারেন না, তো চলুন আজকে আপনাদের এটাই দেখাবো বিকাশ থেকে কিভাবে লোন নেবেন। খুব সহজ সিম্পল ব্যাপার, দেখেন খালি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো টেক বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে। তো বন্ধুরা, ভাইয়া বিকাশ থেকে আপনারা লোন নেবেন কিভাবে সেটি আজকে দেখাবো আপনাদের। তো বিকাশ থেকে অনেকেই লোন নিতে যায়, আপনারা নিতে পারেন না। তো আপনারা মনে করেন অনেক কঠিন, কিন্তু অনেক কঠিন না ভাই, এটা অনেক সহজ। বিকাশ এত সুন্দর সিস্টেম করে দিছে, খুব সহজে আপনারা লোন নিতে পারবেন। চলুন, লোন নিতে হলে আপনাদেরকে কি করতে হবে আমি দেখাচ্ছি। আপনাদের অবশ্যই কিন্তু মোবাইল স্ক্রিনে খেয়াল করতে হবে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিব, আর আপনারা স্ক্রিনে মনোযোগী দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন বিকাশ থেকে কিভাবে লোন নেয়। তো চলুন দেরি না করে আমরা দেখি মোবাইল স্ক্রিনে কিভাবে লোন নেওয়া যায়। তো এটা করার জন্য প্রথমত আপনাদের বিকাশ অ্যাপসটি ওপেন থাকতে হবে, আর সেই অ্যাপসে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। তো চলুন, যদি লগ ইন থাকে তাহলে বিকাশ অ্যাপসটি প্রথমত ওপেন করি। বিকাশ থেকে যদি লোন নিতে চান তাহলে সর্বপ্রথম আপনাদেরকে বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি এই যে বিকাশ অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। তো বিকাশ অ্যাপসটি এই যে এটা হচ্ছে বিকাশ অ্যাপস, তো এটা আমি ওপেন করে দিচ্ছি। তো এটা ওপেন করার পর তো আমি যে ধাপগুলো দেখাবো এই ধাপগুলো আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু খুব সহজে বিকাশ থেকে লোন নিতে পারবেন। তো সর্বপ্রথম আমি আমার বিকাশ অ্যাপসের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আমি ফিঙ্গার সেট করে রাখছি, তাই ফিঙ্গার দিয়ে নিচ্ছি। তো ফিঙ্গার দিয়ে নিলে একটা সুবিধা হলো কি, আপনার ওই কেউ আপনার কোডটা দেখতে পারলো না, এটা হচ্ছে একটা সুবিধা। তো চলুন এখন এই যে বিকাশ থেকে লোন যদি নিতে চাই তাহলে আমরা বিকাশ অ্যাপটা তো ওপেন করলাম। তো এটা ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই নিচের দিকে একটু অপশন আছে, এই যে এটা হচ্ছে লোনের অপশন। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এই লোনের অপশনটিতে টাচ করে দিবেন। তো আমি টাচ করে দিলাম। তো দেখেন লোনের অপশনে টাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু বিকাশ আমাকে 1,000 টাকা লোন দিবে, মানে এটা হচ্ছে আমার সর্বপ্রথম লোন। তো সর্বপ্রথম লোন হিসাবে এখানে 1,000 টাকা তারা আমাকে সাজেস্ট করেছে। তো দেখেন এটা কিন্তু এই লোনটা বিকাশ সরাসরি দিচ্ছে না, এটা দিচ্ছে মূলত সিটি ব্যাংক লোন, সিটি ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ, এই লোনটা মূলত সিটি ব্যাংক লোন বিকাশকে দিচ্ছে, আর বিকাশ তার গ্রাহককে দিচ্ছে। হ্যাঁ, তো এটার জন্য দেখেন কি করতে হবে, 1,000 টাকা লোন, এটা আমার ফার্স্টে শুরু। অনেকেই কি বেশি দেয়, তো এটা মনে করেন আপনি যে বিকাশ অ্যাপটি ব্যবহার করবেন বিকাশ অ্যাকাউন্টটা, তো এই অ্যাকাউন্টটা ব্যবহার করার উপরে নির্ভর করবে আপনাকে লোন কত দিবে সিটি ব্যাংক। তো যাই হোক, আমি ছোটো মোটো একজন মানুষ, তো আমাকে তারা 1,000 টাকা সাজেস্ট করছে, আমি এটা আলহামদুলিল্লাহ। তো আমি আর এটা প্রথম লোন, এই জন্য 1,000 টাকা। আমি যদি এই লোনটা পরিশোধ করি, দেখা গেছে আমাকে আরও এর পরবর্তীতে বাড়াবে, তারপর এটা পরিশোধ করুন, তার পরবর্তীতে বাড়াবে। তো স্যাম্পল হচ্ছে আপনারা যেভাবে সাধারণ লোনগুলো নেন বাইরে এনজিওর থেকে, তো সেম এরকমই দেখা গেছে এক লোন পরিশোধ করলে পরে লোন একটু বেশি দেয়, এরকম আর কি। তো এটা করার জন্য কি করতে হবে আপনাদের, এই যেখানে এগ্রি, এই যে তীর চিহ্নটা, এই চিহ্নটার মধ্যে টাচ করে দিতে হবে। তো 1,000 টাকা ধরেন আমি লোন নিব, তো এখনকার আমি এই তীর চিহ্নটাতে টাচ করে দিলাম। হ্যাঁ, তো এখানে টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে কি বলছে বিকাশে। এখানে মূলত যদি গেলে আমি 1,000 টাকা লোন নেই, আমাকে এই যে সাধারণত আর কিছু করতে হবে না, শুধু আমাকে এই জায়গাটাতে টাচ করে দিতে হবে, গো লোন। এই গো লোনে টাচ করে দিব। তো চলেন আমি গো লোনে টাচ করে দিয়ে লোনটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে গো লোনে টাচ করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে 1,000 টাকা। তো 1,000 টাকা এখানে 3 মাসে পরিশোধ করে দিতে বলছে বিকাশে। তো এই যে এখানে 3 মাস দেখছেন, 3 মাস লেখা, এখানে এই যে 1,000 লেখা। হ্যাঁ, 3টা শূন্য হচ্ছে 1,000। তো 1,000 লেখা আছে। তো এটা লোনটা নেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখেন এই তীর চিহ্নটাতে টাচ করে দিতে হবে। হ্যাঁ, এই তীর চিহ্নটাতে টাচ করে দিতে হবে, তাহলে আপনাদের এই লোনটা আপনাদের অ্যাকাউন্টে যাবে। তো এখানে এই মাসের জায়গার মধ্যে আমি একটু টাচ করে দিচ্ছি। তো এখানে দেখেন টাচ করে কোনো লাভ নাই, মূলত বিকাশ যেটা সিলেক্ট করেছে সেই অনুযায়ী আপনাকে নিতে হবে। হ্যাঁ, তো আমি এখন তীর চিহ্নতে টাচ করে দিচ্ছি। তো এটা হচ্ছে এই তীর চিহ্ন, এই যে আপনাদের দেখাচ্ছি, এই তীর চিহ্নতে আমি টাচ করে দিচ্ছি। তো টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে টোটাল বিস্তারিত দেখাবো, এই লোনটা কীভাবে পরিশোধ করবেন, লোনের কিস্তি কত করে। হ্যাঁ, ইন টোটাল বিষয় আর কি এই জায়গায় দেখাবে। তো চলুন এগুলো আমরা ভালো করে দেখে নিই, দেখার পরেই আমরাই করি। তো দেখেন এখানে সর্বপ্রথম দেখাচ্ছে কত, 994 টাকা 25 পয়সা আমাকে তার অ্যাকাউন্টে দিবে। হ্যাঁ, আর 5 টাকা 75 পয়সা এটা হচ্ছে সম্ভবত ব্যাংকের কোনো কারণে আর কি কেটে নিবে। তো 994 টাকা তারা আমাকে দিবে। হ্যাঁ, 994 টাকা দেওয়ার পরে আমার দেখেন পরিশোধ করতে হবে কত টাকা। হ্যাঁ, আমাকে পরিশোধ করতে হবে
এই যে এই টাকাটা, হ্যাঁ দেখেন, এই যে আমাকে ধরেন তারা এই টাকা দিল, আমাকে পরিশোধ করতে হবে 1032 টাকা 54 পয়সা, এটা আমাকে পরিশোধ করতে হবে। পরিশোধ করবেন 3 মাসে, তো এই যে 3 মাস ধরেন, এই যেখানে 3 মাস উল্লেখ করা আছে, যেমন 1 মাসে আপনার এই যে 1 মাসের 14 তারিখে, ধরেন আজকে 14 তারিখ, তো সামনের মাসে 14 তারিখে 344 টাকা 18 পয়সা কেটে নিবে। তারপরের মাসের 14 তারিখে 344 টাকা 18 পয়সা কেটে নিবে। তারপরের মাসের 14 তারিখে 344 টাকা 18 পয়সা কেটে নিবে। হ্যাঁ, তো এভাবে 3টা কিস্তি কেটে নিবে তারা। কেটে নিয়ে তাদের মূলত এই যে যে টাকা এখানে লাভ সহ রয়েছে, এই পুরো টাকাটা তারা কেটে নিবে। নেওয়ার পরে কি হবে, আমার এই লোনটা পরিশোধ হবে। হ্যাঁ, হওয়ার পর আবারও নতুন করে অপশন আসবে, তখন দেখা গেছে আমার অ্যামাউন্ট একটু বেশি দিতে পারে। তো এই হচ্ছে আর কি সিস্টেম। তো চলুন আমরা এখন এই যে তীর চিহ্নতে টাচ করে, এই যে এই তীর চিহ্নতে টাচ করে আমরা আমাদের লোনটি কনফার্ম করে নিচ্ছি। তো আমি এই যে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে আরও বিস্তারিত কিছু লেখা দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের আর লেখা দরকার নেই, আমাদের আবারও এই তীর চিহ্নতে টাচ করে দিব। তো এই যে টাচ করে দিলাম, দেওয়ার পর এখন আমার বিকাশ পিনটা দিতে বলতেছে। তো আমি বিকাশ পিনটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, বিকাশ পিন দেওয়ার পরে এখানে এই যে কনফার্ম পিন, এখানে আমি টাচ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে এখানে টিপ দিয়ে ধরে থাকা লাগবে, মূলত এই জায়গাটাত, এই যে এই জায়গাটা টিপ দিয়ে ধরে থাকা লাগবো। তো আমি এখানে এই যে টিপ দিয়ে ধরে থাকলাম। তারপরে দেখেন এই লোনটা আমার কিন্তু আমার অ্যাকাউন্টে আসবে। তো দেখেন এখানে একটি তারাই করে দিছে, মানে এই যে এই লেখাটা, মানে লোনটা যে আমাকে দিছে এটার একটি মেসেজ। তো এটা আমি একটা স্ক্রিনশট মেরে নিলাম। তো দেখেন এখানে কিন্তু পুরো সারা টান দিয়ে দেখছি আমি 1000 টাকা দিছে কিনা। এই যে দিছে তারা টাকাটা আমাকে। তো তারা 1000 টাকা দেয়নি, মূলত তারা দিছে 94 টাকা। আমার ব্যালেন্সে আসছিল আগে 60 টাকা। তো এটা নিয়ে মূলত হচ্ছে আর কি এখানে এই আপনার 1001 টাকা আর কি এখানে দেখালো ব্যালেন্সে। তো যাই হোক, এখানে আপনাদের 1000 টাকা লোন দিয়ে দিছে আমাকে। তো এখনকার আমি যে মানে ফেরত যান, এটাতে টাচ করে দিলাম। এটা টাচ করে দিলে হবে, কেটে দিলে হবে। তো এইভাবেই মূলত আর কি লোনটা নেওয়া যায়। তো এখন কিন্তু আমার ব্যালেন্স যদি আমি চেক দেই, তো দেখেন এই যে আমার ব্যালেন্স চেক দেওয়ার যে অপশনটা, ব্যালেন্স চেক দেওয়ার যে অপশনটা, এই যে এটা হচ্ছে আমার ব্যালেন্স চেক দেওয়ার অপশন। এই যে এখানে টাচ করে দিয়ে ব্যালেন্সটা চেক করতে পারবো আমি। তো এখানে আমি টাচ করে দিয়ে দেখতেছি ব্যালেন্স কত। তো দেখেন 1060 টাকা আছে। তো তারা মূলত 1000 টাকায় লোন দিছে। হ্যাঁ, ওটা ওখানে দেখাইছে আর কি সিস্টেম। তো যাই হোক, 1000 টাকা লোন এটা আপনাকে দিয়ে দিছে আপনাদের অ্যাকাউন্টে। তো এভাবে আর কি আপনারা লোন নিতে পারবেন। তো যাই হোক, লোন নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে বিকাশে কিভাবে লোন নেওয়া যায় সেটি দেখালাম। তো এখন যদি আমি লোনের অপশনটিতে টাচ করে দিই, দেখি কি দেখা। তো ধরুন এটা হচ্ছে লোনের অপশন। এখানে আমি একটু টাচ করে দেখবো যে এখন কি দেখাচ্ছে। লোন তো আমি নিছি। তো দেখেন এখন দেখাচ্ছে আমার কিস্তি যে কই তারিখে নিব, কত টাকা, এই বিষয়টা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ লোন এখানে আছে আমার। এই দেখেন আপনাদের দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ লোন, এখানে লেখা আছে। তারপরে এই যে 2026 এই যে এই মাসে 14 তারিখে এখানে এই যে 344 টাকা 18 পয়সা কেটে নিবে। তো এটাই হচ্ছে আর কি লোনের প্রক্রিয়া, এইভাবেই আর কি। যাই হোক, আগে এই সিস্টেম ছিল না, এখন লোন নিচ্ছি, এখন এখানে এই সিস্টেম দিয়ে দিছে। তো যাই হোক, আপনাদের কিভাবে লোন নেয় সেটি দেখলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যারা আগে দেখি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মেসেজটা একটু দেখতে চাইছি, তো দেখার জন্য এই যে মেসেজের যে অপশনটি এখানে টাচ করে দিব। তো এখানে টাচ করে দিচ্ছি। তো আমি মূলত দেখতে চাচ্ছি কিসের জন্য, এটা হচ্ছে আপনার ওই মানে আমি যে বিকাশ থেকে লোনটা নিলাম, তো এই লোনটা কত টাকা মূলত দিচ্ছে। তো আমি ওখানে তো দেখলাম মানে 996 টাকা দিব। হ্যাঁ, তো দেখেন এই যে এখানে কিন্তু আমার আগে ছিল ব্যালেন্সে 60 টাকা। হ্যাঁ, তো তারা যদি 1000 টাকা দিত, আমার হয়তো কত 1060 টাকা। তো তারা কি করছে, তারা মূলত দিছে 996 টাকায় লোন। হ্যাঁ, এই ক্ষেত্রে কি করছে তারা, আবার কি করছে 5 টাকা 80 পয়সা ক্যাশব্যাক দিছে এই লোনটা নিছি এই কারণে।
তো এই ক্যাশব্যাকটা নিয়ে মূলত আমার যে আগে 60 টাকা, ওই 60 টাকাই পূরণ হয়েছে, আর তারা যে মনে করেন 1000 দিছে, ওই 1000 নিয়ে 1060 টাকা হয়েছে ব্যালেন্স। হ্যাঁ, মূলত তারা এখানে আগে 996 টাকা দিছিল বিদায় আমার কিন্তু 1060 টাকা ছিল না, 1001 টাকা ছিল ব্যালেন্স। তারপরে তারা যখন এই যে ক্যাশব্যাক দিছে, এটা নিয়ে মূলত আবারও ওই যে মানে আমার এই টাকাটাই যোগ হয়েছে। তো এটা হচ্ছে আর কি, আমি জিনিসটা খটকা লাগছিল তাই কনফার্ম হয়ে নিলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে এই লোনটা যেহেতু বিকাশ দিচ্ছে না সরাসরি, লোনটা সিটি ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছে। তো অবশ্যই আপনাদেরকে এই লোনটা পাওয়ার জন্য কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন না, কারণ এখানে মূল কথা হচ্ছে অনেকেই নিতে যায় পারেন নাই। যেমন আপনাদের কথা বলবো কি, আমি নিজেও নিতে যায় পারি নাই, যেহেতু এটা হচ্ছে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা, ধরেন আপনার বিকাশ অ্যাকাউন্টটা আপনি যে ব্যবহার করতেছেন, এর উপর নির্ভর করে বিকাশকে সিটি ব্যাংক লোন সাজেস্ট করবে, বিকাশ তারপর আপনাকে দিবে। হ্যাঁ, তো আপনি এই অ্যাকাউন্টটা কিভাবে চালাচ্ছেন, কত টাকা লেনদেন করতেছেন, মানে সব কিছু বিকাশের যে ফিগুলো আছে, মানে বিকাশ যেতগুলো সাবজেক্ট দিয়েছে অ্যাপসের ভিতরে, এগুলো আপনার কোন সাবজেক্টগুলো ব্যবহার করতেছেন, তো এগুলো সব কিছু মিলে বিকাশ যাচাই করব যে আপনাকে লোন দেওয়া যোগ্য, আপনি লোন পাওয়ার যোগ্য না অযোগ্য। যদি আপনি যোগ্য হন তাহলে আপনাদের এই যে টোটাল যে অ্যাড্রেসগুলো রয়েছে, ধরেন এগুলোর একটা স্টেটমেন্টই বলতে পারেন, তো এগুলো দেখা গেছে সিটি ব্যাংকের কাছে ওরা সাজেস্ট করবে যে দেখেন আমাদের এই গ্রাহক এইভাবে চালাচ্ছে, তো এখন কি লোন দেওয়া যায়? যদি সিটি ব্যাংক তখন কয় যে না, যেভাবে চালাচ্ছে লোন দেওয়া যায়, তারপরে সিটি ব্যাংক কিন্তু বিকাশকে লোনটা দেয়, তারপরে বিকাশ অ্যাপসে আপনাদেরকে দেখানো হয়। হ্যাঁ, আর এখানে আরেকটি কথা হচ্ছে, এই যে লোনটা আপনি কত টাকা লোন পাবেন, এটিও কিন্তু সিটি ব্যাংক আপনার অ্যাকাউন্ট চালানোর যে অ্যাড্রেস, মানে অ্যাকাউন্ট চালানোর যে সিস্টেমটা বিকাশে তাদেরকে দেখা, তো তারা কিন্তু সিটি ব্যাংক এই সিস্টেমগুলো দেখে তারপরেই কিন্তু আপনার উপরে একটা মানে একটা অ্যামাউন্ট তারা নির্ধারিত করে দেয়। দেখা গেছে আপনি কত টাকা লোন পাবেন, ধরেন এই যে আমাকে কত টাকা নির্ধারিত করেছে আপনারা দেখলেন, তো আমাকে তারা কিন্তু 1000 টাকা নির্ধারিত করে দিয়েছে। এখন দেখা গেছে আপনাকে 20,000ও নির্ধারিত করতে পারে, 1 লক্ষ নির্ধারিত করতে পারে। সেটা হচ্ছে ভাই আপনার বিকাশ চালাইবেন যে কত টাকা লেনদেন করেন, কিভাবে বিকাশ চালান, এটা দেখে তারাই আপনাকে নির্ধারিত করে দিবে। এটা আমি মুখে বললে হইব না, কারণ এটা ব্যাংকের ব্যাপার। তো ব্যাংক যদি চায় আপনাকে দিতে পারবো, কিন্তু ব্যাংক চাইবো না। তো ব্যাংক আপনার যোগ্য দেখে, আপনার যোগ্যতা দেখে তারপরেই কিন্তু তারা সেই টাকাটা আপনাকে সাজেস্ট করে। ধরেন আপনাকে 1 লক্ষ টাকায় লোন দিচ্ছেন, দেখা গেছে আপনি লোন পরিশোধ করতে পারবেন না। হ্যাঁ, তো এটা কিন্তু তারা আগে থেকেই জানে। তো তারা আগে থেকে যায় নাই কিন্তু আপনি কত টাকা পরিশোধ করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা চালানোর সিস্টেম দেখি তারা বুঝতে পারে। এই জন্য তারা সেই অনুযায়ী লোন দেয়, যেন আপনার কোনো এই লোনটা দিতে সমস্যা না হয়। তো দেখেন তারা যে আমাকে 1000 টাকা লোন দিয়েছে, আমার কিন্তু 1000 টাকা পরিশোধ করা আহামরি কোনো ব্যাপার না, তাও আবার 3 মাসে। 3 মাসে 1000 টাকা পরিশোধ করবো, আমি তো চাইলে 1 মাসও করতে পারি, কিন্তু তারা আমার চাহিদার চেয়েও আরো কম দিছে, যেন আমি খুব সহজে পরিশোধ করতে পারি, আমার জন্য গায়ে না বাজে। তো এটাও একটা ভালো সিস্টেম। ধরেন আপনাকে লোন দিল, তারপরে এই টাকা আপনি পরিশোধ করতে পারলেন না, তাদেরও সমস্যা আপনারও সমস্যা, এই জন্য তারা কিন্তু এই সিস্টেমটা করে দিচ্ছে। তবে আপনারা যারা লোন, আপনাদের এই অপশনটি, আপনাদের কাছে লোনের অপশনটি না আসবে, লোন না পাইছেন, তারা মন খারাপ করবেন না। আসলে মন খারাপ হওয়ার কথা, কারণ অনেকেই আশা করে যখন অ্যাপসে যা দেখে লোন নাই, তখনকার কিন্তু মন খারাপ হয়েই যায়। তো মন খারাপ করবেন না, আপনাদের অ্যাকাউন্টটা ভালোভাবে চালানোর চেষ্টা করবেন, লেনদেন করার চেষ্টা করবেন। সেন্ড মানি, ক্যাশ আউট, এই সেই ব্যাংক থেকে বিকাশ থেকে ব্যাংকে, তারপরে 2-1টা ডিপিএস খুলে রাখবেন। বিকাশ দিয়ে ডিপিএস খোলা যায়, এই বিষয়ে ভিডিও যদি চান আমি দেখাবো। তো আমি নিজেও 2টা ডিপিএস খুলে রেখেছি। তারপরে বিদ্যুৎ বিল, মানে প্রত্যেকটা অপশনই বিকাশের যদি আপনারা ব্যবহার করেন, প্রত্যেকটা যে করতে হবে এমনও না, মানে কয়েকটা অপশনও যদি ব্যবহার করেন তবুও কিন্তু আপনাদেরকে লোন দিবে। তবে এর মধ্যে 1 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে আপনারা বিকাশে কত টাকা লেনদেন করতেছেন, এর কিন্তু একটা কথা থাকে 1 নম্বরের ভিতরে। তো আপনাদের কত টাকা লেনদেন করেন এইটা দেখে তারা একটা অনুমান করে, এই ব্যক্তি যখন এত টাকা আমাদের বিকাশে প্রতিদিন অথবা সারা মাসই লেনদেন করতে পারে, তাহলে এই ব্যক্তির কাছে টাকা পয়সা থাকে, ওনাকে যদি 10,000 টাকা লোন দেয় উনি পরিশোধ করতে পারবে। তারা এগুলা দেখেই একটা আইডিয়া করে। হ্যাঁ, তো দেখেন এইভাবেই মূলত হইতেছে। তো আমি বিকাশের কাছে যখন আমার লোন না আইছিল, তখন আমি বিকাশকে ফোন দিছিলাম, তখন কিন্তু বিকাশ আমাকে বলছে, বিকাশ কাস্টমার কেয়ার, যে আপনাকে যখন আপনি লোন পাওয়ার উপযুক্ত হবেন তখন আপনাকে দিব, বিকাশে আপনাকে দিবে। এটা আমি বললেও আপনাকে দিবে না, কিংবা আপনি চাইলেও আপনাকে দিবে না। বিকাশে নির্ধারিত করব কত টাকা কোন গ্রাহককে লোন দেওয়া যায়, তো নির্ধারিত করে দেয় সিটি ব্যাংকে, তারপরে সিটি ব্যাংক এই টাকাটা সাজেস্ট করে। তো
তো এইভাবেই মূলত হয়। তো আপনাদেরকে আমি সবকিছু বুঝিয়ে বললাম। তো যে আপনাদের যে লোনটা পাবেন, এই লোনটা পাওয়ার পরে যদি লোনটা পাওয়ার আগেও করা যায় কাজটা, পরেও করা যায়। এটা হচ্ছে লোন যে জায়গায় নেবেন এই জায়গায় একটা সাবজেক্ট পূরণ করা লাগে। ধরেন এটা আপনার আইডি কার্ডের মাধ্যমে, আপনার ফেজের মাধ্যমে, মানে একটা মানে এই সাবজেক্ট রয়েছে যেটা বলতে পারেন একটা ফর্ম, তো একটা পূরণ করা লাগে। তো এটা দেখা গেছে আপনি বিকাশের লোন পাওয়ার আগেও করতে পারেন, লোন পাওয়ার পরেও করতে পারেন। লোন কিন্তু আপনি এটা আগে করলেও দিব, পরে করলেও দিব। আগে কইরা থুলে কি হয়, আপনার এটা আর পরে করা লাগে না। যেমন আগে আমি কিন্তু এখন করি নাই, আপনি তো দেখলেনি, আমি তো স্ক্রিন শেয়ার করে দেখালামই। আমি করি নাই এই জন্য, কারণ আমার লাগে না, আমি আমি আগেই করে রাখছি, এই জন্য আমার লাগবে না। আর যদি না করতাম তাহলে কিন্তু এই লোনটা নেওয়ার আগে আমাকে, মানে লোনটা ওখানে যে আমি ক্লিক করে আগাইতাছি লোন নেওয়ার জন্য, ওই আগানোর সময় আমাকে তারা এই যে ফর্মটা পূরণ করতে বলতো। তো এটা মূলত আপনারা যদি করে থাকেন তো ভালোই, টেনশন নাই, করতে হবে না। আর যদি না করে থাকেন, কিভাবে করবেন যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব। তো খুব তাড়াতাড়ি দিব, আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমি ভিডিওটা আপডেট দিব আপনাদেরকে নতুন। তো যাই হোক, এইভাবেই মূলত আর কি এগুলো করা হয়। তো আপনাদের কিছু যদি কোনো বিষয়ে জানতে হয় অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকার আসে, তা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আপনাদের কথা, আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটা শেয়ার করে যারা বিকাশ থেকে লোন নিতে চায় তাদের সবার কাছে পাঠিয়ে দিতে পারেন, যেন তারা খুব সহজে লোনের ব্যাপারটা বুঝতে পারে। তো ভালো থাকবেন, আমি বাবু এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।